ভারতীয় জনতা পার্টি সরকারের 7 বছর পূর্তি উপলক্ষে আজ উত্তর ত্রিপুরা বিজেপি জেলা কার্যালয়ে প্রদেশ সোশ্যাল মিডিয়ার কনভেনর অরিন্দম দেবের উপস্থিতিতে উত্তর ত্রিপুরা জেলার বিভিন্ন মণ্ডলের সকল সোশ্যাল মিডিয়ার কার্যকর্তাদের নিয়ে গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। এই সভায় উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলার জেলা সভাপতি কাজল দাস, উত্তর ত্রিপুরা জেলা সম্পাদক হারান চন্দ্র দাস, 57 যুবরাজনগর মণ্ডল সভাপতি কিরণ শঙ্কর দেবনাথ, ব্লক চেয়ারম্যান অপর্ণা সিনহা, উত্তর জেলার সোশ্যাল মিডিয়া কনভেনর অনন্ত দাস, প্রদেশ সোশ্যাল মিডিয়া কো কনভেনর নিহার নাথ। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই সভার সূচনা করা হয়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আজকের সভা এবং আগামী দিনের সোশ্যাল মিডিয়ার পরিকল্পনা নিয়ে কি জানালেন বিজেপি প্রদেশ সোশ্যাল মিডিয়ার কনভেনর অরিন্দম দেব, দেখুন বিস্তারিত। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আরই ধর্মনগর। নমস্কার, আমি আছি নির্মল। আপনারা দেখছেন আরই ধর্মনগর। আমি বর্তমানে আছি উত্তর ত্রিপুরা জেলা কার্যালয়ে এবং উত্তর ত্রিপুরা জেলা কার্যালয়ে ইতিমধ্যেই একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আমরা বিস্তারিত জানবো। এখানে আছেন প্রদেশ কনভেনর অরিন্দম দেব মহাশয়। আমরা ওনার সাথে একটু কথা বলবো। আজকের যে কি বিষয় রয়েছে, কি কারণে এই সভাটি রয়েছে, সেই ব্যাপারে আমরা প্রথমে আপনাকে দাদা স্বাগত আরই ধর্মনগর চ্যানেলে। প্রথমত দোল পূর্ণিমা এই অনুষ্ঠানের জন্য আপনাদের আর এই ধর্মনগর এবং আপনাদের দর্শক তথা সমগ্র রাজ্যের যারা সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত সবাইকে আমি অভিনন্দন জানাই এবং শুভেচ্ছা জানাই, সবার সুস্বাস্থ্য কামনা করি। আজকে মূলত আপনারা জানেন যে আমাদের সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার 7 বছর বর্ষপূর্তি করেছে এবং 7 বছরে আমরা খতিয়ান তুলে ধরি। আমাদের ভারতীয় জনতা পার্টি, আমাদের সর্বভারতীয় সভাপতি উনি বলেন এবং এটা সত্যিকার অর্থে বলেন যে শুধু কাগজপত্রে নয়, আমরা কিন্তু সঠিক অর্থে গ্রাউন্ডের মধ্যে আমরা কিন্তু কাজ করি। তার খতিয়ান আমরা সব সময় প্রত্যেক বছরে আমরা মানুষের সামনে তুলে ধরি যে আমরা কতটুকু আমাদের যে বিকশিত ত্রিপুরা গড়ার যে লক্ষ্য, বিকশিত ভারত তখনই হবে যখন বিকশিত ত্রিপুরা হবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় উনি বলেন যে বিকশিত জনজাতি তৈরি করার মাধ্যমে, বিকশিত ত্রিপুরার মানুষকে বিকশিত তৈরি করার মাধ্যমে বিকশিত ত্রিপুরা তৈরি করবেন। তার থেকেই নরেন্দ্র মোদীজি বলেন যে উত্তর পূর্বকে বিকশিত উত্তর পূর্ব যদি তৈরি করা যায় তবেই সমগ্র ভারত বিকশিত ভারত তৈরি হবে। তো সেই দিশাতেই আমাদের ভারতীয় জনতা পার্টির ট্রান্সপারেন্ট সরকার কাজ করে যাচ্ছে, অনবরত প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। এবং আপনারা জানেন যে একটা আমাদের আস্তাবল ময়দানে 9 তারিখে একটা বড় জনসভা ছিল। ওই জনসভায় আমাদের সর্বভারতীয় সভাপতি উপস্থিত ছিলেন এবং আমাদের প্রদেশের সমস্ত নেতৃত্বরা, মাননীয় মুখ্যমন্ত্রীর, মাননীয় রাজ্য সভাপতি থেকে সবাই উপস্থিত ছিলেন। এই বর্ষপূর্তির যে আমাদের সরকারের যে অ্যাচিভমেন্ট, আমাদের কার্যকর্তাদের মধ্যেও একটা যাতে আমরা এই অ্যাচিভমেন্টটা সম্পর্কে আলোচনা করা এবং এই কার্যকর্তাদের মাধ্যমে সমাজের প্রত্যেকটা মানুষের কাছে যেই কাজগুলো পৌঁছে যাচ্ছে ভারতীয় জনতা পার্টির, এটা যাতে আরো বেশি মানুষের কাছে নিয়ে যাওয়া যায়, মানে অন্তিম ব্যক্তি অবধি যাতে ইনফরমেশনটা নিয়ে যাওয়া যায়, যাতে করে মানুষ যাতে সমস্ত স্কিমের যাতে লাভ নিতে পারে, কি কি স্কিম হবে, কি কি স্কিমে কি কি লাভ পাওয়া যায় এবং আমাদের কতটুকু আমরা কি কাজ করেছি, এই সমস্ত খতিয়ান নিয়ে আমরা সোশ্যাল মিডিয়ার একটা সেমিনার আমরা অর্গানাইজ করেছি এবং রাজ্যের আমাদের রাজ্য সভাপতি মহোদয়ের নির্দেশে এই সেমিনারগুলো আমরা অ্যারেঞ্জ করছি এবং আমাদের উত্তর ত্রিপুরা জেলায় জেলা সভাপতি মহোদয় উপস্থিত আছেন কাজল দাস মহোদয়। ওনার নেতৃত্বে আমরা উত্তর ত্রিপুরা জেলার প্রথম আমরা এই সেমিনারটা শুরু করলাম। তারপর রাজ্যের অন্যান্য জেলার মধ্যে এই সেমিনারটা হবে এবং আমরা এই সেমিনারের মাধ্যমে আমাদের কার্যকর্তাদেরকে আরো বেশি
আমরা যাতে এই স্কিম সম্পর্কে এবং আমাদের যে বিকশিত ত্রিপুরা তৈরি করার পিছনে যে সরকার কত বেশি পরিমাণে কাজ করছে, এই সমস্ত তথ্যগুলো আমরা কিন্তু তুলে ধরার, আমরা সবার মাঝখানে নিয়ে যাওয়ার চেষ্টা করছি এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটাকে ছড়িয়ে দেওয়ার জন্য তাদেরকে এডুকেটেড করে কাজ করছি। এবং দাদা, ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠার ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার কতটুকু অবদান রয়েছে যদি সেটা তুলে ধরেন। এখন ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা ত্রিপুরা রাজ্যের মধ্যে সোশ্যাল মিডিয়ার একটা ব্যাপক প্রভাব আছে। এটা সর্বভারতীয় সভাপতি আমাদের মোদিজি থেকে শুরু করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্য সভাপতি ওনারা সবসময় বলেন যে ভারতীয় জনতা পার্টির সবাই একটা কার্যকর্তা হিসেবে কাজ করে। আমরা একটা পার্টি হিসেবে না, আমরা একটা মিশন নিয়ে কাজ করি। আমাদের মিশন হলো 2047 বিকশিত ভারত, বিকশিত ত্রিপুরা। তো এই মিশন নিয়ে যখন আমরা কাজ করি এবং এই কাজের মধ্যে একটা ডিপার্টমেন্ট, আমরা একটা ডিপার্টমেন্টের একটা অ্যাচিভমেন্ট শুধু বললে হবে না, সমস্ত কার্যকর্তাদের অ্যাচিভমেন্টেই ভারতীয় জনতা পার্টির সরকার কাজ করছে। তার সঙ্গে সোশ্যাল মিডিয়ার একটা অবদান রয়েছে, কারণ সোশ্যাল মিডিয়া সামাজিক মাধ্যমে সমস্ত বিষয় মানুষের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে দেওয়া যায়। তো এটার জন্য আমাদের কার্যকর্তারা রয়েছে। আমাদের একটা বড়, আমাদের ত্রিপুরা রাজ্য সারা দেশের মধ্যে একটা সাংগঠনিকভাবে সোশ্যাল মিডিয়া এবং আইটির মধ্যে একটা খুব দক্ষতা রয়েছে। আমাদের বুথ স্তরে পর্যন্ত আমাদের কার্যকর্তা রয়েছে, আমাদের হোয়াটসঅ্যাপ ইনচার্জ রয়েছে, আমাদের বুথ স্তরের সোশ্যাল মিডিয়ার 2-3 জন করে কার্যকর্তা থাকে। আমাদের একটা অনেক বড় টিম রয়েছে যারা এই কাজটাকে অনবরত করে যাচ্ছে এবং তাদের কারণে মূলত জয়ের অনেকটা পার্সেন্টেজ নির্ধারণ করা হয় এবং মানুষের মধ্যে একটা পারসেপশন ক্রিয়েট হয় যে ভারতীয় জনতা পার্টি কি কাজ করছে, শুধু মুখে নয়, কাজে, কথায় নয়, কাজে বিশ্বাসী যে ভারতীয় জনতা পার্টি, এটা মানুষের মধ্যে বিশ্বাস তৈরি করতে সোশ্যাল মিডিয়ার টিমের একটা ভূমিকা রয়েছে। তাহলে কি আপনারা এই সভা 2028-এর যে পরিকল্পনা সেটা কি আপনারা শুরু করে দিয়েছেন নাকি আগামীতে করবেন? এটা দূর অবধি, আমি তো বলেই দিয়েছি আমাদের মিশন 2047। তো 47-এর আগে দূর অবধি কোনো বিরোধী এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। তো আমরা কন্টিনিউয়াসলি এই বিরোধী যারা আছে কিছু কুৎসা ছড়ানোর চেষ্টা করে, এইসব কুৎসা ছড়ে সরকারে মিথ্যা দিয়ে সরকারে আসা যাবে না এবং এটার প্রতিবাদ সবাই মিলে করছে এবং আগামী দিনও জারি থাকবে। 2047 অবধি ত্রিপুরা থেকে ভারতীয় জনতা পার্টিকে সরানো বিরোধীদের পক্ষে তো অসম্ভব। ধন্যবাদ।